স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য আসছে 4টি নতুন বিনিয়োগ তহবিল। শিগগিরই 1200 কোটি টাকার 2টি তহবিল চালু করছে বাংলাদেশ ব্যাংক, আর 2টি তহবিল আনছে জাইকা এবং ইনসেপ্টা। বিনিয়োগ সামিটের প্রথম দিনে এসব সুখবর দিলেন আয়োজকরা। সামিটের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। রুহুল আমিনের রিপোর্ট। 4 দিনের বিনিয়োগ সামিটের প্রথম দিনটি ছিল প্রযুক্তি নির্ভর উদ্যোগ স্টার্টআপদের জন্য। আলোচনার টেবিল কিংবা অংশগ্রহণকারীদের চেয়ার সবখানে ছিল তারুণ্যের জয় জয়কার। বিডার হিসেবে প্রথম দিন অংশ নিলেন দেশ বিদেশের 1,500 উদ্যোক্তা। বিভিন্ন সেশনে যারা তুলে ধরেন সম্ভাবনা ও সমস্যার কথা। আয়োজকরা জানান, উদ্যোক্তাদের জন্য শিগগিরই 800 এবং 400 কোটি টাকার 2টি তহবিল উন্মুক্ত করবে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ সরকার ও জাপানি উন্নয়ন সংস্থা জাইকা যৌথভাবে একটি তহবিল গঠন করছে। এছাড়া দেশীয় কোম্পানি ইনসেপ্টা $1 মিলিয়ন তহবিল গঠনের ঘোষণা দিয়েছে সামিটে। বাংলাদেশ ব্যাংক এমন কোনো পলিসি বা এমন কোনো পলিসি ব্লকেটকে অ্যালাউ করবে না যেটা স্টার্টআপদের ফান্ডিং অ্যাক্সেস টু ফাইন্যান্সকে বাধা দেয়। অর্থাৎ যে নতুন একটা পলিসি বাংলাদেশ ব্যাংক একটা পলিসি রোডম্যাপে যাচ্ছে, যে এই রোডম্যাপে এখন থেকে অ্যাক্সেস টু ফাইন্যান্স খুবই ইজি হয় এবং ফান্ডগুলো মোবিলাইজ করে। নিরবচ্ছিন্ন ইন্টারনেট নিশ্চিতে সেবাটিকে মৌলিক অধিকারের ঘোষণা দেওয়া সহ সরকারের নানা উদ্যোগের কথা জানান আয়োজকরা। এই সপ্তাহে বা আগামী সপ্তাহে যে আমরা সাইবার সেফটি অর্ডিন্যান্সটা পাস করব, সেখানে আমরা ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসাবে স্বীকৃতি দিয়েছি, যেটা আমাদের ইনভেস্টরদের একটা বড় ধরনের দাবি ছিল। আর একটা বিষয় যে মন্ত্রণালয় থেকে ইন্টারনেট বন্ধের ব্যাপারে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি ছিল, সেটা আমরা বন্ধ করে দিয়েছি। বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে আবারও প্রত্যয় ব্যক্ত করেন বিডা নির্বাহী চেয়ারম্যান। আমাদের কস্ট অ্যাডভান্টেজটা শুধু লেবারে না, আমাদের যেগুলো কম্পিটিটিভ কান্ট্রি তাদের পানির দাম, ইলেকট্রিসিটির দাম, গ্যাসের দাম, জমির দাম, এই সবগুলা কিন্তু মোস্ট কেসেসে বাংলাদেশের চেয়ে অনেক বেশি। বিডা চেয়ারম্যান জানান, শিগগিরই বিটিআরসির নিবন্ধন পাবে ইলন মাস্কের স্টারলিংক। কাছাকাছি হবে, কিন্তু আমরা। রুহুল আমিন, 71, ঢাকা।